আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। আর আমরা নবীকে সত্য বলে জেনেছি, কিতাবকে সত্য বলে জেনেছি, ইসলামকে সত্য বলে জেনেছি। এই সত্য বলে জানার কারণে আজ আমরা এদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি। কারণ আমাদের শেষ নবী একজন সত্য নবী, শেষ কিতাব একটা সত্য কিতাব, যার ভিতরে কোনো রদবদল নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন মুসলমান একটু লক্ষ্য করুন, আমাকে আপনাকে তথা উম্মতে মুহাম্মাদিকে ওই নবীদের ব্যাপারেও আল্লাহ পাক সাক্ষী হয়ে দাঁড় করাবেন। যেরকম সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওই দিন আল্লাহ পাক নবীদের ব্যাপারেও আমাকে আপনাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। তার মানে মুসলমান একটু লক্ষ্য করুন, আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান, আমার আপনার ইজ্জত আল্লাহ পাক কতদূর পৌঁছিয়ে দিয়েছেন। আমার আপনার একটা সাক্ষীর কারণে নবী সহ উম্মতেরা পর্যন্ত নাজাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন আমাকে আপনাকে? জোরে বলেন কে? এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা, বলছিলাম যেখানে যেটা দেওয়ার সেখানে সেখানে আল্লাহ পাক সেটা ফিট করে দিয়েছেন। ঠিক কিনা? দেখেন তো আপনার চেহারাটা একটাবার দেখেন তো, যেখানে চোখ, যেখানে কান, যেখানে নাক, যেখানে মুখ, যেখানে ঠোঁট, যেভাবে দেওয়ার রব্বুল আলামিন দিয়ে আমার আপনার আহসানে তাকবীম ঘোষণা দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন কি নিজেকে নিজে দেখে? আল্লাহ বলছেন সূরা আয-যারিয়াতের ভিতরে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি কি তোমার নিজের চেহারাটা একটাবার দেখো না? তোমার নিজের দিকে কি তুমি দেখো না? তোমার অবয়বটা আমি কিভাবে তৈরি করেছি, তোমার হাত কিভাবে সেট করেছি, তোমার পা কিভাবে সেট করেছি, তোমার চোখ কিভাবে সেট করেছি, কান কিভাবে দিয়েছি, মাথাটা কিভাবে সুন্দরভাবে তোমাকে দিয়ে দিয়েছি, তুমি কি একটাবার লক্ষ্য করো নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ।